এরপরে 4 নং সবকে আমরা বলেছি হরফগুলো মুখস্থ করে নিতে হবে। একজন তলেবুল ইলম সহজে কিভাবে এসএম ফেল হরফ চিনবে? তো ফেল যেহেতু 4 বহসে সীমাবদ্ধ, আর বহুল ব্যবহৃত কিছু হরফ মুখস্থ করার পরে সে ফেল চিনল এবং হরফ চিনল। হরফ আর ফেল ব্যতীত যত শব্দ এবারতে পাওয়া যাবে সকল শব্দকে সাধারণভাবে এসএম বলা যেতে পারে। এজন্য একজন তলেবুল ইলমের উপর এই বহুল ব্যবহৃত এই হরফগুলো মুখস্থ করা খুবই জরুরি। হরফগুলো মুখস্থ করে নিতে হবে, যেমন নিম্নে বহুল ব্যবহৃত কিছু হরফ উল্লেখ করা হলো: বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, ওয়া, আও, আম, ফা, সুম্মা, আম, লাকিন, আম্মা, ইম্মা, আন, লান, কাই, ইদান, ইন, লাম, লাম্মা, লা, মা। হরফ আরও রয়েছে, তবে এই হরফগুলো বেশি ব্যবহৃত হয় বিধায় আমরা একত্রে নিয়ে এসেছি। এই মনে রাখতে হবে, বা যে হরফটা এটা সবসময় জের যুগে ব্যবহার হবে, এজন্য আমরা এখানে বান নিচে জের দিয়ে দিয়েছি। তা হরফটা তা যুগে ব্যবহার হবে। কাফ হরফটা কাপ জবর কা যুগে ব্যবহার হবে। লাম হরফটা লাম জেল্লি জের যুগে ব্যবহার হবে। সামনে এগুলোর উপরে বিস্তারিত আলোচনা থাকবে, আমরা আপাতত এগুলো মুখস্থ করে নেব। আমরা এই কয়টা হরফ মুখস্থ করব। মুখস্থ করার পরে একজন আরেকজনকে শোনাবো। একজনে 5 বার বলবো, আরেকজনে 5 বার শুনবো, আবার আরেকজন 5 বার বলবো, আমরা আরেকজন 5 বার শুনবো। তো আমরা 4টা করে মুখস্থ করতে পারি, 5টা করে মুখস্থ করতে পারি, 10টা করে, যার যেভাবে সুবিধা এই হরফগুলো মুখস্থ করে নিতে হবে। এই হরফগুলো যত ভালো করে মুখস্থ হবে, আরবি বাক্যে দেখার সাথে সাথে যখনই আমরা কোনো শব্দের শুরুতে এই হরফগুলো দেখব, তখন ওগুলাকে আমরা হরফ হিসেবে ধরে নিব। এসএম এর আলামত: যে আরবি শব্দটি ফেল অথবা হরফ নয় তাই সাধারণত এসএম হবে, যেমন কলাম, মেনদদা। দেখুন, কলম শব্দটি এই হরফ একটির মধ্যেও নেই। আবার কলম শব্দটি ফেলে মাদি নয়, ফেলে মুদারে নয়, ফেলে আমর নয়, ফেলে নাহি নয়। অর্থাৎ ফেলের মধ্যেও কলমকে পাওয়া যায় না, হরফের মধ্যেও কলম শব্দটি পাওয়া যায় না। কলম শব্দটি যেহেতু হরফের মধ্যে নেই, ফেলের মধ্যে নেই, এই জন্য কলম শব্দটি এসেছে। একইভাবে মেন্দদাতুন শব্দটি হরফের মধ্যেও নেই, ফেলের মধ্যেও নেই, এই জন্য মেন্দদাতুন শব্দটি এসেছে। অর্থাৎ আমরা যারা বাংলা ভাষী, আমরা আরবি ভাষা জন্মগতভাবে আমরা বুঝি না, এটা আমাদেরকে পড়াশোনা করে বুঝে নিতে হয়। আমরা যদি অর্থ দিয়ে আরবি ভাষা শিখতে হয়, এটা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। এই জন্য কি করতে হবে? অর্থ না জেনে আমাকে বলে দিতে হবে কোনটা এসএম, কোনটা হরফ, কোনটা ফেল। তাহলে আমি এটাকে নাহুরে আবারতের সাথে, নাহু শাস্ত্রের সাথে দ্রুত সেট করতে পারবো। এখন আমাকে যদি এসএম ফেল হরফ বলতে হলে যদি অর্থ জানতে হয়, আমি তো বাংলা ভাষার মানুষ, আমি কিভাবে অর্থ জানবো? অনেক শব্দের অর্থ তো আমার জানার সুযোগ হবে না। অর্থ ব্যতি রেখে একজন তালিবুল ইলম যেন জুমলা থেকে এসএম ফেল হরফ সহজে বের করতে পারে, এই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি যে প্রথমে ফেলে মাজি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি, এই 4 বহসের রূপান্তর ভালো করে শিখে নিবে, এই হরফগুলো ভালো করে মুখস্থ করে নিবে। এই ফেল এবং হরফ ছাড়া যেই শব্দ আসবে ওটাকেই এসএম হিসেবে ধরে নিবে। এসএম এর আরেকটি আলামত এখানে পেশ করা হয়েছে, কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকা। সাধারণত আলিফ লাম এসএম এর আগেই আসে, ফেলের আগে আলিফ লাম আসবে না, হরফের আগে আলিফ লাম আসবে না। আল মুআল্লিম, আত তাসাউফ, আল কিতাব, এখানে মনে রাখতে হবে আলিফ লাম আসার কারণে মুআল্লিম শব্দটি এসএম হয়ে যায়নি, বরং মুআল্লিম শব্দটি এসএম হওয়ার কারণে আলিফ লাম আসার সুযোগ হয়েছে। এই জন্য একজন শিক্ষার্থী, একজন তালিবুল ইলম, তিনি যখন অর্থ জানবেন না, তিনি আলিফ লাম দেখে এটাকে এসএম বলে দিবেন। আলিফ লামের মাধ্যমে তিনি যেমন মুআল্লিম শব্দকে এসএম বলতে পারেন, তেমনিভাবে মুআল্লিম শব্দটি যেহেতু হরফের তালিকায় নেই এবং ফেলের তালিকায় নেই, এই দৃষ্টিতেও তিনি এটাকে এসএম হিসাবে চিনে নিতে পারেন। আবার আত তাসাউফ শব্দটি আলিফ লামের মাধ্যমে যেমন তাকে এসএম বলতে পারেন, ঠিক তেমনিভাবে হরফের তালিকায় না থাকার কারণে এবং ফেলের তালিকায় না থাকার কারণে তাসাউফ শব্দকে এসএম বলতে পারেন। আল কিতাবকে একইভাবে বলতে পারেন। কোন শব্দের শেষে তানবিন থাকা, 2 জবর, 2 জের, 2 পেশ, এর কোন একটি থাকা, যেমন আলিমুন, তিলমিদুন।
এই শব্দের শেষে তানবিন থাকার কারণে এটি এসএম হয়েছে, বিষয়টি এমন নয়, বরং এই শব্দটি এসএম হওয়ার কারণে তানবিন আসার সুযোগ হয়েছে। তো যেহেতু তানবিন শুধু এসএমই হবে, ফেলে কখনো তানবিন হবে না, হরফে কখনো তানবিন হবে না, এই জন্য আমরা বলেছি তানবিন দেখলে এসএম মনে করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে এই আলামতগুলো মূলত মৌলিক আলামত নয়, কেননা আরবি আবারতের মধ্যে সাধারণত তানবিন দেওয়া থাকবে না। তাহলে আমরা তানবিনকে যদি এসএম চিনার আলামত বানিয়ে ফেলি, তাহলে আমরা আর যেখানে তানবিন দেওয়া থাকবে না সেখান থেকে এসএম কিভাবে বের করব। এই জন্য আমরা বলেছি একজন তালিবুল ইলম অর্থ জানা ব্যতিরেকে বাক্য থেকে কিভাবে সহজে এসএম ফেল হরফ বের করবে, এই পদ্ধতিটা হবে তাকে ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি এবং এই হরফগুলো মুখস্থ করবে। এর বাইরে যা পাবে সেটাকে সে এসএম হিসেবে জেনে নেবে। এরপরে আরেকটি আলামত সহজে বের করার জন্য কোনো শব্দের শেষে গোলতা থাকা। কখনো ফেলের শেষে গোলতা আসবে না, হরফের শেষে গোলতা আসবে না, গোলতা আসবে শুধু এসএম এর শেষে। এজন্য কলান সুয়াতুন এসএম বিধায় এটার শেষে গোলতা এসেছে, তবিলাতুন এসএম বিধায় এখানে গোলতা এসেছে। কোনো কিছুর নাম বোঝানো এটা এসএম এর মৌলিক আলামত। এই বিষয়টা অর্থ নির্ভর। এই আলামতটি অর্থ, আমরা যদি অর্থ না জানি তাহলে আমরা বলতে পারবো না এটা এসএম হয়েছে কিনা। তো যদি আমরা অর্থ জানি তাহলে আমরা এই আলামতটি প্রয়োগ করতে পারবো। মক্কা, মদিনা, ওমর, ইবনে ওমর, ইবনে মাসউদ, ইরাক, বালাকোট, ফুরফুরা, নেসারউদ্দিন, বাংলাদেশ, সারসিনা। দেখুন এই প্রত্যেকটি এক একটি নাম বোঝায়। মক্কা একটি শহরের নাম, মদিনা একটি শহরের নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের নাম, ইবনে মাসউদ একজন মানুষের নাম, ইরাক একটি এলাকার নাম, বালাকোট একটি এলাকার নাম, ফুরফুরা একটি এলাকার নাম, নেসারউদ্দিন একজন মানুষের নাম, বাংলাদেশ একটি দেশের নাম, সারসিনা একটি জায়গার নাম। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকে আমরা এসএম বলবো। তবে এই আলামতটি তখনই বোঝা যাবে যখন আমাদের অর্থ জানা থাকবে। এরপরে আমরা বলেছি ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাবজিল, এই সকল বাহাসের রূপান্তর হওয়া। কোনো শব্দ যদি এর কোনো বহসের রূপান্তর হয় মনে করে নিতে হবে এটা কি এসএম। যেমন কসেদুন ইসমে ফাইলের রূপান্তর, মাকবুলুন ইসমে মাফউলের রূপান্তর, মিফতাহুন ইসমু আলার রূপান্তর, মাকতাবুন ইসমু জরফের রূপান্তর, আলামু ইসমু তাবজিলের রূপান্তর। এই বহসগুলোর কোন এক বহসের রূপান্তর হওয়ার সাথে সাথে আমরা বুঝে নেব এটা এসএম। তাহলে আমরা অর্থ জানা ব্যতিরেকে আরবি জুমলা থেকে সহজে এসএম ফেল হরফ কিভাবে বের করব। প্রথমে ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাই আমরা ভালো করে মুখস্থ করে চর্চা করে চিনে নিব। এরপরে বহুল ব্যবহৃত কিছু হরফ আমরা মুখস্থ করে নিব। এরপরে কোনো শব্দ আমাদের সামনে আসলেই আমরা দেখব এটি ফেল হয়েছে কিনা, হরফের তালিকায় পাওয়া যায় কিনা। যদি ফেলও হয়নি, হরফের তালিকায় পাওয়া না যায়, তাহলে এই শব্দটি অবশ্যই এসএম হবে।